Hello friends, good morning and welcome to day 2 Darjeeling tour, our Darjeeling tour. তো এখন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 8টা। আর আজকে আমরা রেডি হয়ে যাব, মানে কালকে রাত্রিবেলা দেখিয়েছিলাম কোথায় গেছিলাম, আর আজকে আমরা যাব কোথায় যাব এখন তো সারপ্রাইজ, এখন নয়, এখন কোথায় কোথায় যাব তোমরা আমাদের জায়গা যাব, সেটাও হচ্ছে সারপ্রাইজ। হ্যাঁ, এখন কোথায় কোথায় যাব তোমাদেরকে তো সবই দেখাবো, তোমরা জাস্ট আমাদের সাথে থেকো অ্যান্ড সব কিছু তোমরা ফলো করো আমাদের এইটাকে, চ্যানেলটাকে, আর সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আগে বলো আমরা সেজে গুজে আমাদের কেমন লাগছে সেটা আগে বলো। লাগছে একদম মডেল লাগছে তো দেখতে, ঠিক আছে, কিন্তু ঠান্ডা নেই বলে আমরা সেরকম সোয়েটার মোটার এইটা পরে খুবই ভুল করেছে। এখন আমার মনে হচ্ছে কারণ প্রচুর গরম লাগছে এখানে, এখন গরম লাগবে কারণ কি মা একটা নিচে এত ফুল পড়েছে যে খুব গরম লাগছে। সকাল 8টা বাজে কিন্তু এখন প্রচন্ডই গরম লাগছে, অবশ্য আর হাঁটলে তো আরোই গরম লাগবে। তো একটু এখন এখান থেকে ঘুরে টুরে আসি, তারপরে গাড়ি আসবে, গাড়ি করে যাবো, আর পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক। ও বাবা থাকবে না, দেখো বাবা থাকবে না। আমরা এখন এখানে নিচে গাড়ির জন্য ওয়েট করছি, আর দেখো কত সমানে একটার পর একটা গাড়ি ঢুকছেই, মানে বাইরে থেকে এত লোক এখানে এসেছে। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, রোদের জন্য কিছু তাকানোই যাচ্ছে না, আর তার মধ্যে সবাই তো সোয়েটার মোটার পরে বেরিয়েছে, এখন মনে হচ্ছে পরে বেরিয়ে ভুল করেছি, খুব রোদ উঠেছে আজকে। তো এখন আমরা এসেছি যেখানে কালকে আমরা দাঁড়িয়েছিলাম গাড়িটা নিয়ে, সেখানে আবার এসেছি। দেখো কত সুন্দর ভিউ, আর ওই পাহাড়টা তো একবারে ফগে ঢেকেই গেছে, আর দেখো ওটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওখান থেকেই আমরা হেঁটে আসলাম, সকাল থেকে অনেকটাই হাঁটলাম। দার্জিলিংটা মানে পুরোটাই বেশ ঘোরা হয়নি, বেশ আমরা চকবাজারে গেছিলাম। তো এখন আমরা খুব টায়ার্ড হয়ে গেছি বলে এখানে মানে বসে তারপর আমরা হোটেলে যাবো আমাদের ব্রেকফাস্ট করতে। তো এরকম কত সুন্দর ভিউটা লাগছে, আর ওটা পুরো কাছে আছে তো আমাদের, ওই জন্য ওটা আরও সুন্দর লাগছে। আবার কালকে আরেকটা জায়গায় যাবো, সেটা হচ্ছে তোমাদের মানে সারপ্রাইজ। আর তোমাদের যেটা আজকে যেখানে যাবো সেই তো মামি দেখো এখন শাল কিনছে, মামি তো সোয়েটার কেনা শেষই হবে না। আর দেখো ওখানে কত সুন্দর কুকুর বসে আছে, দেখে মনে হবে আর দেখবে ওটা স্ট্রিট কুকুর, দেখে মনে হবে কেউ ধরে ওখানে ফেলে দিচ্ছে। তো এখন আমি আর দাঁড়াতে পারছি না। এদিকে হোটেলগুলো ভালো লাগছে এখানটা দেখতে। ও সুন্দরী আর হাঁটতে পারছে না, ওই জন্য একটু বসে এখানে রেস্ট করছে, একটু রেস্ট করছে। আর ও যা পড়েছে ওর দেখে তো আমার গরম লাগছে, একটা ফুল গেঞ্জি পরে নিয়েছে, প্যান্ট পরে নিয়েছে, গিয়ে আমি সব এগুলো আগে খোলাবো, সব খোলাবো, প্রচুর গরম লাগছে এখানে। ওখানে কুকুরের পিছনে পড়ে রয়েছে, সব কুকুরগুলোকে দেখাচ্ছে এখানে তখন থেকে। ওর এই জিনিসটাই খুব অ্যাট্রাকটিভ লেগেছে। আর একজন ফটো তুলতে কোথায় চলে গেছে, চল আয় না, ওই যে দিদি যেখানে গেছে হেঁটে আয়, যাই আয়। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন এবার যাচ্ছে। বগিগুলো এখানে ট্রেনের, হ্যাঁ ট্র্যাকে, এখন এই ট্র্যাকে এখন ট্রেন আসবে না। এখানে দেখেছি ইয়েতে জ্বলছে, কয়লায় চলছে, দেখো এখানে খালি মনে এক জায়গায়। এই এটা পিছনে আসছে, এটা ওর পিছনে চলে আসছে, এটা পিছনে আসছে, এদিকে সরা, এখানে কি সুন্দর লাগছে, দারুণ ওয়েদার, বেশ এই পড়লো এখন। এখানে একটু হাওয়াটা একটু ঠান্ডা হচ্ছে দার্জিলিংয়ের রেল স্টেশনটা, আর এই সব লোক ওয়েট করছে ট্রেনে চাপার জন্য।
সব থেকে ওই পাহাড়টার উপরে পুরো মনে হচ্ছে মেঘটা একদম পুরো সে ভেসে ভেসে যাচ্ছে, পুরো মেঘটা ছুঁয়ে নিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে এদেরকে। দারুণ। এখানকার লুকটা তো দারুণ অ্যামেজিং। তো আমরা এখন যাচ্ছি বুদ্ধিস্ট টেম্পলে যাচ্ছি। এখন বুদ্ধিস্ট এখানে সব থেকে ভালো লাগছে গাছগুলো, সুন্দর গাছগুলো লাগছে এখানে। আর এখন ওয়েদারটাও বেশ ভালো, কুলকুল হয়েছে, দারুণ লাগছে, একটু মেঘলা মেঘলা করেছে। গাছগুলো কি দারুণ লাগছে দেখতে। তো প্রচুর ওখানে জ্যাম হয়ে গেছে, ওই জন্য গাড়ি আমাদের আগেই দাঁড় করে দিয়েছে। তো বলছে তোমরা ঘুরে এসো, ততক্ষণে গাড়ি চলে আসবে। তো আমরা এখন ওই জন্য হন্টন করতে করতে যাচ্ছি। এখানের যা রাস্তায় হাঁটছি, আজকে 2 ঘন্টা হেঁটেছি, বাড়ি গিয়ে একবার ওয়েটটা করিয়ে নেবো, ইমিডিয়েট ওয়েটটা করে নেবো, দেখবো তো 2 কিলো তো কমবেই, ডেফিনেটলি 2 কিলো কমবে, এত হাঁটছি কাল থেকে। ভালো হচ্ছে, একটু হাঁটা হচ্ছে, সাইডে সরায়, এত হাঁটছি তো হাঁটাটাও ভালো হচ্ছে। যা খাচ্ছি এখানে খাবারও খুব সুন্দর, সুন্দর লোকেশন, দারুণ লোকেশন। সাইডে সরো, ওই উঁচুতে ওরা আগে উঠে গেছে ওইখানে, কিন্তু আমাদের করতে দেরি হচ্ছে। আমরা একটু লুটুর পুটুর করে হাঁটছি তো, একদম লুটুর পুটুর। সাইডে সরো, তোকে তুই আমার পেছনে। ওয়েদারটা খুব সুন্দর লাগছে এখন। হঠাৎ করে এতক্ষণ রোদ উঠেছিল, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়েছে এখন, দারুণ লাগছে। এত গাড়ি এখন, এত লোক আসছে, এত টুরিস্ট আসছে। আবার সিঁড়ি, বাপরে। একটু দাঁড়াও, আমি আসি। আমাদের হিরোইন ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ খুব গরম লাগছিল তখন। আর ফুলগুলো দেখ, এদিকে চলে একবার দেখে আসি। চলে আসো, ওঠে নাকি তোমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে। উঠিয়ে তুই যদি পারতি রে খুব ভালো হতো। দেখ এদিকে আসো, উঠেছে। এই যে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। এতগুলো সিঁড়ি উঠতে হবে, এখন এতগুলো সিঁড়ি উঠতে হবে। জয় মা কালী নাম দিলাম, এবার চলো উঠতে থাকি। কি সুন্দর ফুলগুলো দেখ। দাঁড়া, এখানটা একটু ফটো তুলে নি, পরে ওঠ একটু। ওরা এখন তরতর করে উঠে যাচ্ছে, ওর সাথে আমি আর পারছি না এখন, একদমই পারছি না তোর সাথে। রিলসটা কখন করবি? কোমর বাঁধ ওটাকে, কোমর বাঁধ ভালো লাগবে। হ্যাঁ, জলদির কথা আমাকে বলবি না, আমি জলদি একদম পাচ্ছি না এখন। একটুখানি আমরা এখানে একটু ফটো করে নিই, ফটো তুলে নিই, তাই একটু ওই জন্য একটু পজ করছি। তো এই দেখো, এখন আমি আর আমার সাথে দিদি ওপরে উঠে এসেছে, কারণ কি মামি আর দাদা মামা হাঁপিয়ে গেছে। কিন্তু আমরা হাঁটতে হাঁটতে হাঁপাচ্ছি, তাও জোর করে আমাদের যেতে হবে, কারণ কি আমরা এটা দেখবো, আমরা প্রথমবার এসেছি, ওই জন্য দেখবো। তো চলো যাই, এখন আরেকটা সিঁড়ি করতে হবে, তারপর চলে গেলাম। আমরা এখন অল্প পিকচার তুলে চলে এসেছি, মানে লাস্ট সিঁড়িটা, কারণ কি তারপরে আমাদের টেম্পলে অবধি পৌঁছাবো। অনেক ইয়ে লাগছে, মানে এতক্ষণ সিঁড়ি চেপে আসলাম বলে খুব হাঁপানি পাচ্ছে। যখন টেম্পলের ভেতর ঢুকবো, তো টেম্পলের ভেতর ঢুকে তোমাদের তারপর দেখাবো। এই দেখো, এখন আমরা উপরে টেম্পল দেখে পৌঁছে গেছি। দেখো নিচ দিয়ে ওদেরকে দেখা যাচ্ছে কত উঁচুটা।
আর দিদি এখানে পিকচার তোলার জন্য হয়রান। তো এটা অনেক সুন্দর টেম্পল, মানে আমি তো জানতাম না কিন্তু এটা এত সুন্দর। মানে আমি সবে এসেছি তো, আমি আগে আসিনি কখনো, তো এটা দেখি আমার যা ভালো লাগলো। এই দেখো আরেকটা বুদ্ধ শুচ্ছে, এটার পর আরেকটা আসবে। তো এই দেখো শেষ, তো আবার নিচে যেতে হবে। তা এখন আরেকবার প্লাটটা ক্লান্ত হবে বল। আর দিদি একটা আন্টিকে পিকচার তুলছিলাম, তো আবার মাকে গিয়ে সেই সব কিছু বলতে দেবে, তারপর আরেকটা জায়গায় ঘুরতে যাবো, তারপর আমরা হোটেলে চলে আসবো। তো যাই আবার নিচে নামি। তো আমরা তো জানতাম না যে চটিটা খুলতে হবে, ওই জন্য এখানে চটিটা খুলে যাচ্ছিলাম। তো সাবধানে, এই ঠেলা দিস না। আর দেখো এখানে কত সুন্দর এই ফুলগুলো লাগানো আছে, মানে অনেক সুন্দর এই ফুলগুলো লাগছে, মানে যেরকম কাছ থেকে দেখেছিলাম আর যেরকম দূর থেকে দেখেছিলাম পুরো সেম সুন্দর। তো এখন যেতে হবে, আমি ঠিক করে চটি পরে নি রে তারা। তো তারপর নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাও চলো, এখন আমরা এসেছি বাতাসি লুপে। টিকিট কাটলাম, টিকিট কেটে এখন ভিতরে যাচ্ছি। তো ওরা বলছিল ড্রেসগুলো পরবে, এখন কি জানি কি পরবে। চলো দেখতে একটা স্পট এটা। मैडम 2 मिनट। তার মানে আমরা গ্রিন টি নিতে আসেনি ना ना। ओ ये वाला ड्रेस, ये देखो छोटे छोटे बच्चे पहने हैं ये वाला। কত 50 পড়বি? পড়ি। হ্যাঁ? আমাদের চা বাগান আলীকে কেমন লাগছে দেখো, চা বাগান আলীকে। এটা অবশ্যই কমেন্টস করে বলবে তোমরা আমাদের চা বাগান আলীকে কেমন লাগছে। চা তুলেও নিল গোটা কয়েক। এখন তো দারুণ কুয়াশা আর বৃষ্টিও শুরু হয়েছে একটু একটু করে। তো আমরা দারুণভাবে এই মোমেন্টটাকে দারুণভাবে আমরা এনজয় করছি বাতাসি লুপে। হ্যাঁ এই ফুলের এইখানটা দেখা, ও ওইখানটা একটা তুলবে গাছগুলোর ওইখানটাতে। এবার আমরা যাচ্ছি একটু নিচে, রক গার্ডেন বলে একটা জায়গা আছে, একটা স্পট আছে, ওইটা দেখতে যাচ্ছি। আর এটা হচ্ছে অনেকটাই নিচে, তো এমনভাবে গাড়িগুলো চালাচ্ছে মানে প্রচুর ভয় লাগছে ভিতর থেকে। আর যারা চালাচ্ছে তারা একদম মানে কোনো ব্যাপার না, ওই ড্রাইভারগুলো ওরা সিম্পলভাবেই চালাচ্ছে। আর এই দেখো পাহাড়গুলো, একদিকে পুরোটাই পাহাড় আর একদিকে পুরোটা খাদ। তো আমাদের তো ভীষণ ভয় লাগছে, এদিক ওদিক তো তাকাতেই পাচ্ছি না, কিন্তু যাই বলো খুব ভালো লাগছিলো যে একবার গাড়ি এদিকে বেঁকে যাচ্ছে আর একবার গাড়ি ওদিকে বেঁকে যাচ্ছে। এটা পুরোটাই নিচে, তার মধ্যে ধরো তো এদিক দিয়ে একটা গাড়ি যাচ্ছে আবার ওদিক দিয়েও আসছে। হ্যাঁ, এদের কত এক্সপিরিয়েন্স যে ড্রাইভারগুলো চালাচ্ছে, সত্যি ওদেরকেই বাহবা না দিলে হয় না। তো আমরা চলে এসেছি রক গার্ডেনে। এবার দেখো ঝর্ণাটা উপর থেকে নিচ পর্যন্ত কত সুন্দর সিঁড়ি দিয়ে আসছে। তো এবার আমরা ব্রিজ পার করছি, আর ব্রিজটা আছে মানে ওই জলের ওপর দিয়ে, আর ব্রিজটা একটু মানে ইউয়ের মতন আছে। তো আমরা সবাই সাবধানে ধরে ধরে যাচ্ছি, মানে ব্রেঞ্চগুলো। দেখো তোমাদের ব্রিজটা কত সুন্দর নীল আর হোয়াইট দিয়ে কালার করা আছে। তো এবার আমরা নেমে পড়লাম। তো এবার আমরা যাচ্ছি ফুলের বাগানের দিকে। এইখানটা দাঁড়া, একটা তুলে দিয়া, এইখানটা দাঁড়া, এই দেখ এই জায়গাটা, এইখানটা দাঁড়া, এইখানে না এইখানে। আরে ওখানে যাস না, পড়লে তো গড়িয়ে গড়িয়ে চলে যাবি। আমরা এখন এসেছি রক গার্ডেনে, এখন বাজে 3টে। আরে নামিস না, ওখানে নেমেই ওকে ফটো তুলতে হবে। থাক না, ছেড়ে দে।
ফুল তুললে 500, ঠিক আছে? সাদা দরকার নেই। কি সুন্দর ফুলগুলো দেখ, দারুণ লাগছে দেখতে ফুলগুলো। না না 500 টাকা, দারুণ দারুণ। গ্রিন ফুলও দেখেছে আমাকে, গ্রিন ফুলও দেখিয়েছে। এরপরে গ্রিন ফুলটা দেখালে বলবি, আমি ইয়ে তুলবো, ঠিক আছে? তো এখন মানে আমরা রেস্ট করছি এখানে একটা বেঞ্চে। মা ওয়াইপর থেকে গেছে আর আমরা গেছিলাম যেখানে লাস্টে এসেছিলাম এই যে ঝর্ণাটার এখানে, মানে হালকা চান করেছিলাম, মানে চানও করিনি, অল্প বেশ এমনি নেমেছিলাম। তো নেমে যা ঠান্ডা জল ছিল, এখন তো আমি থর করে কাঁপছি আর জামা তো ভিজে গেছে, ওই জন্য জামা শুকাচ্ছি। জামা শুকানোর পর আমরা চলে যাবো হোটেলে। তারপরে হোটেল যাওয়ার পর আমরা সারা রাতটা মানে সারা বিকেলটা আমরা ওখানেই মানে শুয়ে বসে কাটাবো। আর আমাদের কোথাও বাইরে যাওয়া মানে একদম কালকে। তো এখনকার জন্য রেখে দিচ্ছি। তোমরা যদি ডে 3টার আরেকটা ভিডিও চাও তাহলে তোমরা জলদি গিয়ে সাবস্ক্রাইব বাটনটা লিঙ্ক করে দাও। আর যারা যারা এখনও নতুন আমাদের সাবস্ক্রাইব করেনি তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব আর লাইক করে দাও। টাটা।